এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দীর্ঘ 2 সপ্তাহ তীব্র ভোগান্তির পর কিছুটা কাটতে শুরু করেছে রাজধানীর গ্যাস সংকট। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকার চিত্র বদলাতে শুরু করেছে। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বেড়ে যাওয়ায় ঢাকার গ্যাস পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমতে শুরু করেছে, যা সিএনজি, অটোরিকশা সহ গ্যাস চালিত পরিবহন চালকদের মাঝে এনেছে স্বস্তি। তবে এখনও সংকট পুরোপুরি কাটেনি বলে জানান সংশ্লিষ্টরা। 2 সপ্তাহ ধরে রাজধানীর প্রতিটি সিএনজি পাম্প যেন রূপ নিয়েছিল অপেক্ষার একটি দীর্ঘ করিডরে। যানবাহনের জ্বালানি গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। ব্যাহত হয়েছে নগরীর গণপরিবহন ব্যবস্থা। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি আংশিক কাটিয়ে জাতীয় গ্রেডে শুরু হয়েছে গ্যাস সরবরাহ, যার প্রভাবে রাজধানীতে সংকট কমতে শুরু করেছে। আগে তো একবার সিরিয়া দিলে 3 ঘন্টা 4 ঘন্টা চলে যেত, এখন আল্লাহর রহমতে দেখতেছি আজকে কালকে একবার ফাঁকা আর কি। কোনো গ্যাস গুছার কোনো সমস্যা হয় না। এই 2 দিন ধরে কালকে থেকে মনে করেন ফ্রি থেকে গ্যাস লইছি, আজকেও খালি পাম্পে গ্যাস নিতে আসছে আল্লাহর রহমতে। আজকে খুব ভালো দেখতে আছে, মানে কোনো সিরিয়াল নাই, কিছু নাই, সরকারি বন্ধ। 2 সপ্তাহ ধরে গ্যাসই লইতে পারি না। পাম্প মালিকরা জানান পাইপলাইনে আগের চেয়ে গ্যাসের প্রেসার কিছুটা বেড়েছে। রাতের 9টার পর থেকে গ্যাসের চাপ বাড়ছে, যার ফলে গাড়ির চাপ কমে গেছে, গাড়ি খুব দ্রুত কাটতেছে। পাম্পগুলোতে ভিড় কমলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি। জাতীয় গ্রেডে এলএনজি সরবরাহ পুরো মাত্রায় পৌঁছালে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন পাম্প কর্তৃপক্ষ। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।